হাই ফ্রেন্ড, তো আজকে হচ্ছে রথযাত্রার উল্টো রথযাত্রার দ্বিতীয় দিন, 16 তারিখ। তো আমি যাচ্ছি রথের মেলায়। তো দেখো আমার সাজটা কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এটা কি বলো তো, এটা একটা জিনিস আছে, এই জিনিসটা আমি রথের ঠাকুরকে দিতে যাচ্ছি। তো এই জিনিসটা কি আমি সেটা তোমাদেরকে পরে বলবো, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দেখো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে মেলায়, রথের মেলায়। তো রথের মেলায় যাওয়ার জন্য আমাদের এখানে একটা রেল গেট আছে, রেল গেটটা পার করতে হবে। তো আমি আছি, মা আছে। তো এই দেখো রেল গেটের মা কালীকে তোমাদের দর্শন করলাম। এখন ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা যাওয়ার পরে আমরা ক্রসিং হয়ে তারপরে ওই পারে যাব, গিয়ে তারপরে রথের মেলায় যাব। তো আমরা ক্রসিং হয়ে গেল ট্রেনটা, এবার ওই পারে চলে আসলাম। দেখো এখানে আছে শনি মন্দির, শিব মন্দির, আর এখানে আছে কালী ঠাকুর। তো রথের মেলায় এত ভিড় হয়েছিল, ভিড় দেখে না সত্যি সত্যি আমি না ভিডিও করতেই ভুলে গেছি। তো আমি না যেটুখানি ভিডিও করেছিলাম তো সেইটুখানি দেখালাম তোমাদেরকে। এখানে একটা গোপাল বসে রয়েছে, এখানে একটা দাদু আছে আমাদের বাড়ির পাশে। তো এইটাকে বলে বিগ্রহ বাড়ি। তো এটা হচ্ছে আমাদের পায়রাডাঙ্গা বিগ্রহ বাড়ি, ঠিক আছে, আমবাগানের সামনে। তো এখানে অনেকগুলো কলা নিয়ে বসে আছে, কী করছিল আমি জানি না। আর ওই দেখো মা। তো আমি এসেছি রথের মেলায়, তো মাকে তো দর্শন করে একটা প্রণাম করে নিলাম মন ভরে মার কাছে। তো মাকে দর্শন করা হয়ে গেছে। তো দেখো মার মুখটা এতটাই মিষ্টি যে মনে হচ্ছে মাকে জড়িয়ে ধরে যাই, কিন্তু বাট আমাকে মন্দিরে ঢুকতে দেবে কিনা তাই আমি ঢুকিনি, ভয়ের ঠেলায়। তো চলে আসলাম জগন্নাথের কাছে, জয় জগন্নাথ। তো দেখো এখানে জগন্নাথ, সুভদ্রার, বলরাম সবাই আছে। তো আমার দিদি নিয়ে এসছে চিনি কলা। তো চিনি কলা হচ্ছে আমি একটা দেবো, আমার দিদি একটা দেবে। তো আমি একটা দিয়ে দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, আর আমার দিদি দেওয়ার সময়ও আমি ভিডিও করতে ভুলে গেছি। তো জগন্নাথকে দেখে আমি এত খুশি হয়ে গেছি, আর এত ভিড়, তো তার জন্য আমি ভুলেই গেছি সব ভিডিওই করতে। তো যাই হোক, আমার দিদি দিয়ে দিয়েছে জগন্নাথের জন্য কলা। তো তারপরে আমি দেব। তো আমি এই যে আমার দিদির মেয়ে দিল, আমি দিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যে আমি হাতে করে যে প্যাকেটে নিয়ে গেছিলাম সেটা হচ্ছে আমার মাথার চুল। তো জগন্নাথ পুজোর দিন চুল কাটলে নাকি রথের চাকায় দিলে চুল শক্ত হয়, এটা আমাদের ঠাকমারা বলে গেছে। তো সেই রীতি আমি মেনে চলি। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমি চুল কাটলে ভগবানকে ছাড়া কাউকে দিতে পারি না, আর আমার চুল কাটা নিষেধ। সেহেতু আমি একটুখানি সামথিং চুল কেটে রথের চাকায় দিয়ে এসেছি। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে অনেক 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 খেলনার দোকান বসেছে। তো আমি যতটুকু পেয়েছি ততটুকু তোমাদেরকে ভিডিও করছি, এত ভিড়, ভিড়ের মধ্যে ভিডিও করতে পারিনি। তো আমি মেলা থেকে কিছু কিনিনি, আমার একটা কানের পছন্দ ছিল, মা কিনে দেয়নি বলে আমি আর কিছু করিনি, বাড়ি চলে এসেছি সোজা। তো এই দোকান কটা দেখলাম, কিছু খাইও নি, কিছুই করিনি। তো বলো, আমাদের এখানে রথের মেলা দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে, তো তোমাদের ওখানে রথের মেলা কেমন ভিড় হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবা। তো সেই অপেক্ষায় আমি থাকলাম। আর এই দেখো ভুট্টা বিক্রি হচ্ছে। তা আমি একটু রাস্তাঘাটের খাবার একটু কমই খাই, তার জন্য সব খাবারগুলো শুধু দেখেই গিয়েছি, খেয়ে খাই আর নি। তো আমার মা আমাকে বললো, বাবু তুই এক কাজ কর, এগরোল খাবি? তা আমি বললাম না, রাস্তার এগরোল আমি একদম খাবো না, এখান থেকে ধুলো যাচ্ছে। আর এখানে একটা মুয়া ধরনের কিছু একটা বিক্রি হচ্ছিলো। তো এখানে এত ভিড়, এত ভিড়, আমি শুধু মানুষের মুন্ডুই আর মুন্ডুই ভিডিও করেছি। কি করব বলো, কেননা জামের ঠেলায় কিছুই বোঝা যাচ্ছিল না। আর এখানে তো এগুলো বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে মোমো বিক্রি হচ্ছিলো, পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো, আর